এই যে তেলে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল হচ্ছে। এবার এটাতে মশলা বাটাটা দেবো। এটা আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা বাটাটা হচ্ছে। পেঁয়াজের সঙ্গে মশলাটা একটু ভালো করে কষে নেব। ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এখন আমি এটাতে টমেটো দেব। আমি নুন দেব। টমেটোর উপরে নুন দিলে টমেটোগুলো ভালো করে গলে যাবে। মশলাটা ভালো করে কষবো। এই যে মাছ ভাজা আমাদের রাখানো আছে, হলুদ দেব। আমরা চিংড়ি মাছের কালিয়া করছি। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, কালার চলে এসছে। এবার আমরা জল দেবো। জলটা ফুটলে আমরা মাছটা দিয়ে দেবো। তার আগে আমরা এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, কাঁচা লঙ্কা চেরাটা। এই যে দেখুন জলটা ফুটতে স্টার্ট হয়ে গেছে। ফ্রেন্ডস, আমি নিজেই রান্না করি, নিজেই ভিডিও বানাই, তাই আমার একটু অসুবিধা হচ্ছে। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আমার ভিডিওটা নিশ্চয়ই দেখুন। এই যে মাছের ঝোলটা ফুটে গেছে, এবার আমরা মাছগুলো এতে দিয়ে দেবো। ঝোলটার সঙ্গে মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো একটু ডিপ ফ্রাই করবেন, তাহলে মাছগুলো ঝোলে ফুটলে ভাঙবে না। এই যে মাছটা ভালো করে ঝোলের সঙ্গে ফুটে গেছে, এবার এটাকে আমরা একটা বাটিতে ঢেলে নেব। মাছটাকে বাটিতে ঢেলে নিলাম। এবারে কড়াইয়ে
একটু সামান্য তেল দেব। কড়াই একটু 5 ফোড়ন দিলাম, তেজপাতা দেব, গরম মশলা দেব একটু, এটাকে তেলে ভালো করে গরম করব। মাছটাকে এবারে কড়াইয়ে ঢেলে দেবো। মাছটাকে কড়াইয়ে ঢেলে দিলাম। 5 ফোড়ন গরম হয়ে গেছিলো, গরম মশলা, এবারে কড়াইয়ে মাছটা ঢেলে দিলাম। হালকা হাতে একটু মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার এতে সর্ষে বাটা দেব, ধনে পাতা দেব, মাছটাকে ভালো করে নেড়ে দেবো। এই দেখুন আমাদের মাছের রান্না হয়ে গেল। এটাকে কড়াইয়ে ঢেলে নেব। এই যে আমাদের মাছের রান্না রেডি আছে। দেখুন, এই দেখুন আমরা খাবার সার্ভ করে দিয়েছি। দেখুন আমের টক, মাছের কালিয়া, মাছ ভাজা, শাক, ডাল, ভাত, জল দিয়েছি। আপনাদের যদি আমার রান্না ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ।